তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আগের পার্টটা ঠিক এখানে শেষ করেছিলাম। তো এখন আমরা এই জ্যামিতির যে লেকচার 1 এর দ্বিতীয় পার্টটা এটা এখান থেকে শুরু করব। তো দেখো শূন্যকোণ। শূন্যকোণ কি জিনিস? এই জিনিসটা আমরা সবাই জানি। কোণকে সাধারণত এরকম ডিরেকশন দিয়ে বোঝানো হয়েছে। তো যে কোণের পরিমাপ হচ্ছে কি, মনে করো যে কোণ, এই কোণ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, সেটাকে বলা হচ্ছে শূন্যকোণ। এখন দেখো এটা কিভাবে হতে পারে। তুমি একটা জিনিস এইভাবে টানতেছো, সো আমরা যে এই যেভাবে গ্রাফ টেনেছিলাম এইখান থেকে 0 পয়েন্ট ছিল, এইভাবে টেনে 90 ডিগ্রি ছিল, তারপরে আরো 90 ছিল। তো এই জিনিসটাকে যদি তুমি আরো এইদিকেই টানো, দেখো এই 0 বরাবরই যাচ্ছে কিন্তু, সো সেটার কোণ হয় তখন 0 ডিগ্রি। অর্থাৎ একটা রেখাকে তুমি এই রেখা বরাবরই বাড়াও অথবা এই দিকে নাও, আবার এই দিকে বৃদ্ধি করো সেম ভাবে, তখন সেটার কোণ হবে 0 ডিগ্রি। কিন্তু এটাকেই যদি তুমি অল্টারনেটিভ ঘুরে দাও, খেয়াল করো, যেমন এইদিকে যাচ্ছে তাকে ঘুরিয়ে যদি তুমি এইদিকে নিয়ে আসো, তখন দেখো তোমার কিন্তু এতখানি ঘুরতে হয়েছে, তখন কিন্তু সেটা 180 ডিগ্রি হয়ে যাবে খুব ভালোভাবে। এটা কি কোণ বলা হচ্ছে আমরা একটু পরেই তোমাকে দেখাবো। এটাকে বলা হবে সরল কোণ, যদিও আমাদের পরে আবারও আসবে। তাহলে এখানে যেহেতু এসেছে একটু পার্থক্য করে মনে রাখো যে আমি যদি এক বরাবর সেম ডিরেকশনে রেখাটাকে ঘুরাই তখন কোণের মান হবে 0 ডিগ্রি, কিন্তু আমি যদি একদম উল্টো দিকে ঘুরাই তখন কোণ হবে 180 ডিগ্রি। যেমন তুমি আর তোমার বান্ধবী বা বন্ধুর মাঝে যখন ঝগড়া হয় তখন তোমাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি থাকে বলো তো? একদম 180 ডিগ্রি। কারণ ও যেদিকে ঘুরে তাকাবে তুমি কিন্তু অন্যদিকে তাকাবে, ও যখন মনে করো যে রাস্তা দিয়ে যাবে তুমি চাইবে অন্য রাস্তা দিয়ে যাওয়ার, ঠিক দেখো এরকম পরিস্থিতি হয়। সো তুমি গণিতের ভাষায় ঝগড়াকে বলতে পারো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা। তো এগুলো জাস্ট মজা করা তোমাদের সাথে, যদিও বাস্তবতা কিন্তু এরকমই। তো আশা করি তোমরা শূন্যকোণ কি সেটা বুঝতে পেরেছো। এখন সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ জানার জন্য আমাদেরকে সমকোণ কি সেটা জানতে হয়, এই সমকোণটা আগে জানতে হয়। তো আমরা জানি কোনো একটা রেখা আর একটা রেখার সাথে যদি পরস্পর লম্ব হয়, লম্ব মানে কি, একটা রেখার উপরে সোজা দাঁড়াবে, এই একটা সমান রেখা, তারপর সোজা আর একটা দাঁড়ানো থাকবে, অথবা তুমি এটাকে সয়া দাও তারপর এইদিকে সোজা খাড়া আর একটা নাও, যেভাবে নাও। একটা রেখা যদি আরেকটা রেখার উপরে লম্ব হয় তখন তাদের মধ্যবর্তী কোণকে বলা হয় 90 ডিগ্রি, এবং এই 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এবং এই সমকোণটা জ্যামিতিতে খুব সুন্দর করে চাঁদা দিয়ে অথবা তুমি অন্য দিয়ে, যেমন দেখো খেয়াল করে এইরকম করে দুইটা রেখা টেনে যোগ করে এদের মধ্যবর্তী এভাবে যোগ করে, যে এখানে একটা গ্রাফ নিয়ে এভাবে একে পরে এইখান থেকে এভাবে যোগ করে কিন্তু আমরা জানি কিভাবে লম্ব আঁকতে হয়। যেহেতু আমার এখানে মনে করো যে এটা অঙ্কন করার মতো ইনস্ট্রুমেন্ট নেই, সো এটা আমি এখন দেখাতে চাচ্ছি না, এবং তোমরা এগুলো সবাই জানো। তো এই দেখো এই সমকোণ যে আমি দেখলাম, এই সমকোণটার থেকে যদি কোনো কোণকে ছোট নিই, তার মানে আমার সর্বনিম্ন হলেও 1, এই পর্যন্ত তো 90, এই পর্যন্ত কি 90, এই 90 থেকে কম করে হলেও 1 ডিগ্রি কম নিতে হবে, 89 ডিগ্রি এইরকম। এবং ছোট তুমি যত নাও, এই 89 থেকে শুরু করে 0-র আগ পর্যন্ত তুমি যত নাও, 1 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 30, 50, 60 যত নাও, সবগুলো হবে সূক্ষ্মকোণ। সবগুলো কি হবে? সূক্ষ্মকোণ হবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এক সমকোণ থেকে যে কোনো কোণ ছোট হলেই তখন সেই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। যেমন দেখো আমি খেয়াল করো, এটা তো ছিল আমার সমকোণ, এখন তুমি এই বরাবর টানলা, এটা একটা সূক্ষ্মকোণ, তুমি এই বরাবর টানলা, এটাও একটা সূক্ষ্মকোণ, এই বরাবর টানলা, এটাও একটা সূক্ষ্মকোণ। তো এইভাবে তুমি অগণিত সূক্ষ্মকোণ অঙ্কন করতে পারবে। এখন আমরা চলে যাব পরের পার্টে, দেখি আমাদের জন্য কি আছে। তো সমকোণ, সূক্ষ্মকোণ আর শূন্যকোণ কি তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো। এরপরে দেখো স্থূলকোণ। আমরা এই যে দেখলাম 90 ডিগ্রির ছোট হলে সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। খেয়াল করো সূক্ষ্মকোণ, ঠিক এই কোণটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, খেয়াল করো বড় মানে কি, একটু ভালো করে খেয়াল করো, এই 180 আগ পর্যন্ত, কম করে হলেও কত হতে হবে? 179। খেয়াল করো 179, বাংলায় লিখি, বাংলা ইংলিশ মিলে যাচ্ছে একটু, দেখো কম করে হলেও 179। এই যে এত ডিগ্রি হলে তখন সেটাকে বলা হবে স্থূলকোণ। অবশ্যই 90 থেকে বড়, সর্বনিম্ন হলেও 91 হতে হবে। আমরা ভগ্নাংশ নিচ্ছি না যে 90.01, এগুলো নিয়ে আশা করি তোমরা কেউ কোশ্চেন করবে না। যে যদি অনেকে আছে না, যদি তোমার কি অফলাইনে ক্লাস হতো, তেরামি করে কিন্তু বলতাম যে আচ্ছা আপনি বলবেন সর্বনিম্ন 91 হতে হবে, যদি 90.1 হয় বা 01 হয় তখন সেটাও স্থূলকোণ হবে। কিন্তু ওগুলো আসলে পরীক্ষায় লাগে না, যেভাবে লাগে জাস্ট আমি সেভাবে বলার চেষ্টা করছি।
তার মানে 90 থেকে একটু বড় হতে হবে, আর 180 থেকে একটু ছোট হতে হবে। তো এর মাঝখানে যত কোণগুলো হবে এই পর্যন্ত, বাকি সব হচ্ছে কি স্থূলকোণ। তার মানে একটা স্থূলকোণের আকৃতি কিন্তু এই যে এরকম হতে পারে, এরকম হতে পারে, এই যে এই সোজা থেকে একটু বড় হয়ে গেছে। তো এইভাবে এদেরকে বলা হচ্ছে স্থূলকোণ। দেখো 180 থেকে ছোট কিন্তু এক সমকোণ থেকে বড়। তাহলে সংজ্ঞা তুমি যেভাবে সাজাও, এক সমকোণ থেকে বড় আর দুই সমকোণ থেকে ছোট, অথবা এক সরল কোণ থেকে ছোট, তাকে বলা হবে স্থূলকোণ। অথবা 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাদের সবাইকে বলা হবে কি, তাদেরকে বলা হবে স্থূলকোণ। আশা করি স্থূলকোণ কি, এবং স্থূল মানে যে অনেক মোটা বোঝায় সেটাও কিন্তু তোমরা জানো, তাই না? বায়োলজিতে যখন স্থূল আকার পড়বা, যে অবেসিটি, বিএমআই পড়া হয়, তখন কিন্তু স্থূল শব্দ ইউজ করা হয়, অনেক জায়গায় করা হয়। তো এটাও কিন্তু অনেকটা ওই রকম। 90 থেকে বড় মানে কি, বড় হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। দেখো কোনটা কিন্তু মোটাই হয়ে যাচ্ছে। তো এভাবে মনে রাখতে পারো, যে অনেকের মনে থাকে না। সরল কোণ, যেটা আমি অলরেডি কিন্তু বলে ফেলেছি। সরল কোণ তার মানে একটা রেখাকে ভাঙলে দেখো কয়টা কোণ হচ্ছে। প্রথমে ফার্স্ট সেটা কি হচ্ছে, একদম ফার্স্ট সেটা কিন্তু সূক্ষ্মকোণ, তারপর সেটা হয়ে যাচ্ছে সমকোণ, তারপরে সেটা হয়ে যাচ্ছে স্থূলকোণ, তারপরে সেটা এখানে এসে হয়ে যাচ্ছে সরল কোণ। এক সরল কোণ। তাহলে কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে এক সরল কোণ সমান কত ডিগ্রি, খুব ভালো করে খেয়াল করো। তখন কিন্তু তোমাদের লিখতে হবে 180 ডিগ্রি। অথবা অপশন কিন্তু এরকমও থাকতে পারে, দুই সমকোণ। যেটাই থাকুক দুইটাই সঠিক অ্যান্সার, দুই সমকোণ। তাহলে এক সরল কোণ সমান 180 ডিগ্রি অথবা দুই সমকোণ, যেভাবেই থাকুক তোমরা আশা করি অ্যান্সার করতে পারবে। তো এবং তোমাদের জন্য এখানে সেই চিত্রগুলো দিয়ে দেখানো আছে, কোনটা স্থূলকোণ, কোনটা এই যে সরল কোণ। তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা যখন পিডিএফ পাবে তখন নিজের সাথে, আমি যখন থাকবো না, এই লেকচার গুলো এমন করে তৈরি করো, তুমি যখন ভিডিও দেখছো না, শুধু পিডিএফ পড়তেছো, তখনও বুঝতে পারবে যে আসলে কিভাবে কি দেওয়া আছে। তো আর কিছু কিছু জায়গা আছে যেখানে দেওয়া নেই, এটার জন্য তোমাকে ভিডিওই দেখতে হবে, কারণ শুধু পয়েন্ট লেখা আছে, এটার ব্যাখ্যা শুধু ভিডিওতেই পাবে তুমি। এরপরে দেখো আমরা প্রবৃদ্ধ কোণ দেখবো। আমরা কিন্তু বলেছি 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবো, এর বেশি ঘুরবো না। তো আমরা এখন প্রবৃদ্ধি কোণ দেখবো। তো আমরা তখন কোণ পর্যন্ত ঘুরে এসেছি, এই 180 পর্যন্ত সরল কোণ পর্যন্ত এসেছি। এখন কোন কোণের মান যদি দেখো, খেয়াল করো, এই 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, 180 থেকে বড় কিন্তু এই 360 এর থেকে ছোট, খেয়াল করো, কম মানে সর্বোচ্চ হলে কত হবে, সে 360 না হয়ে 359 হবে, খেয়াল করো, এই এরকম। আর সর্বনিম্ন হলেও তাকে কি হতে হবে, 181 ডিগ্রি হতে হবে, অর্থাৎ 80 থেকে বড় হতে হবে। তার মানে প্রবৃদ্ধ কোণকে যদি আমি এভাবে সাজাই, প্রবৃদ্ধ কোণকে দেখো কিভাবে সাজাই, তাহলে সেটা কি হবে, এই যে খেয়াল করো 181 দিলাম, খেয়াল করো 181 থেকে মানে 80 থেকে বড়, সরি 81 থেকে বড় না, 80 থেকে বড়, এবং এই দিকে সে 360 ডিগ্রি থেকে ছোট। এইরকম ভাবে তোমার অপশন থাকতে পারে। এই একটা দেখানোর মানে বাকিগুলো যে দেখাইছি সেই কন্ডিশন গুলো কিন্তু এইভাবেও তোমার এমসিকিউ থাকতে পারে, যে নিম্নের কোণটা প্রবৃদ্ধ কোণের জন্য সঠিক, যে কোনো অ্যাঙ্গেল থেকে থাকুক। তুমি যখন পুরো মানটা জানবা তখন যেভাবে কোশ্চেন থাক, যেমন দেখো ফার্ম গেটের কথা ধরো, চিন্তা করো, তুমি যদি রাস্তা চিনে থাকো, তাহলে তুমি হেঁটে না পারলেও গাড়িতে উঠেও কিন্তু ফার্ম গেট কোথায় যেতে পারবে। এখন তুমি কোথায় যাবা এটাই যদি না জানো, তাহলে তুমি যত গাড়িওয়ালাকে বলো ভাই আমাকে অমুক জায়গায় নিয়ে যান, আমাকে তমুক জায়গায় নিয়ে যান, তাহলে কিন্তু বুঝবেই না তুমি কোথায় যেতে যাচ্ছ। বিষয়টা এরকম, তুমি মানটা কত ফিক্সড যদি জানো, যেভাবে ঘুরিয়ে আনসার সাজানো থাকো, তুমি ধরতে পারবে যে আসলে এখানে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এরপরে দেখো পূর্ণ কোণের বা বৃত্তীয় কোণের মান। তো বুঝতেই পেরেছো আমরা এতক্ষণ কত দূর এসেছি, এখান থেকে শুরু করে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে এসেছি, তারপরে ঘুরে দেখো এইখানে এসেছিলাম, তারপরে ঘুরে দেখো আমরা কি করেছি, এই দিকে নেমেছি। এখন আমরা কি করব, এই দিকটা ঘুরে এখানেই আসবো। সো এটাকে বলা হচ্ছে বৃত্তীয় কোণ। যদিও পেঁয়াজের মতো হয়ে গেছে আকৃতিটা, আশা করি তোমরা বুঝে নেবে যে এটা একটা বৃত্ত হয়েছে। তো একটা জিনিসকে পুরো ঘুরে এই যে যতটুকু করলাম, এটাকে বলা হচ্ছে বৃত্তীয় কোণ। খেয়াল করো, বৃত্তীয় কোণ। তাহলে একটা বৃত্ত কোণের মান কত, টোটাল 360 ডিগ্রি। আশা করি তোমরা এই যে কি বললাম, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ বা দুই সমকোণ, এবং প্রবৃদ্ধ কোণ এবং বৃত্তীয় কোণ বা পূর্ণ কোণ, এই কয়টা জিনিসের মধ্যে আর কোনো ভুল হবে না। তাহলে দেখো কোনটার মান কত ডিগ্রি, আমি একবার ছোট্ট করে লাস্ট ফিনিশিং দিয়ে দিই, যে এই যে এইটা হচ্ছে
একদম শূন্য কোণ এখানে, তারপরে একটু বড় হলো সূক্ষ্ম কোণ, এখানে আসলো সমকোণ, এদিকে আসলাম স্থূল কোণ, এদিকে আসলাম দুই সরল কোণ বা এক সরল কোণ বা দুই সমকোণ। এরপরে আমি আরেকটু নিচে নামলাম, সেটা প্রবৃদ্ধ কোণ, এবং পুরোটা ঘুরে আসলাম, সেটা হচ্ছে বৃত্তীয় কোণ। তো আমরা এখন পরে চলে যাব, দেখি পরের স্লাইডে তোমাদের জন্য আর কোন কোণগুলো রাখা আছে, কোণ নিয়ে যত যা আলোচনা। তো দেখতেই পাচ্ছ এরপরে হচ্ছে তির্যক কোণ এবং বিপ্রতীপ কোণ, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো তির্যক কোণ, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি নয় বা 90 ডিগ্রির কোনো গুণিতক নয় তাকে তির্যক কোণ বলে। মানে মনে করো যে 90 এর গুণিতক কত, খুব ভালো করে খেয়াল করো, 180, 90 90 180, তুমি আরেকটা 90 নাও, কত হবে 270। বাংলা ইংলিশ কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে, তো আমরা আচ্ছা শুধু বাংলায় লেখার চেষ্টা করি, তাহলে কত হবে 270 ডিগ্রি। এরপর যদি আরো 90 দাও, 4 90 কত হবে 360 ডিগ্রি। এই যেগুলো হচ্ছে গুণিতক, কিন্তু কোন কোণের পরিমাপ এমন হলো যে এর কোনো গুণিতক না, 90 না 180 না 270 না 360 না, অর্থাৎ 90 সাথে তুমি যত গুণ করো, যেমন 90 সাথে তুমি 1 থেকে শুরু করে 90 সাথে তুমি কি করতে পারো 10 পর্যন্ত বা আরো 11, তুমি যত খুশি গুণ করো এইভাবে। এই যে ভ্যালুগুলো এই পাশে আসবে, যেমন 900 হলো, কোন কোণের মান 900 হওয়া যাবে না। এমন যে কোনো কোণকে, খেয়াল করো, এমন যে কোনো কোণকে তির্যক কোণ বলে। আবার অন্যভাবে বলা যায় যে কোণের মান সমকোণের কোনো গুণিতক নাই, ওই যে 90 মানের সমকোণ, তাকে তির্যক কোণ বলে। যেমন তুমি 90 নিলাও, এটা কিন্তু 90 এর গুণিতক না। সো কোন কোণের পরিমাণ যদি 90 ডিগ্রির কম, এই যে 89 হয়, সেটা একটা কি তির্যক কোণ। তার মানে সূক্ষ্ম কোণগুলো কি একটা তির্যক কোণ। স্থূল কোণ, স্থূল কোণ মানে কি 90 থেকে বড় কিন্তু 180 থেকে তো ছোট, তার মানে সেটাও কিন্তু 90 এর গুণিতক হবে না। খেয়াল করো 180 হবে, তাহলে সেটাও একটা কি হবে তির্যক কোণ। ঠিক সেম ভাবে প্রবৃদ্ধ কোণ নাও, সেটা 180 থেকে বড় কিন্তু 360 থেকে তো ছোট, তাই না? তার মানে সেটাও কিন্তু একটা কি হবে তির্যক কোণ হবে। সো এই কোণগুলোর মধ্যে এই উদাহরণগুলো যে দেখতে পাচ্ছ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ, এগুলো সবই কিন্তু তির্যক কোণের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি পরীক্ষা আসে নিম্নের কোণটা তির্যক কোণ, সেটা কিন্তু বুঝতে পারবে। এখন যদি বলে যে পূর্ণ কোণ, পূর্ণ কোণ বা বৃত্তীয় কোণ, আমি যেটা দেখিয়েছিলাম, এটা কি তির্যক কোণ হবে? এটা কি হবে? তোমরা একটু চিন্তা করো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু হবে না, কারণ তির্যক কোণের মান ছিল 360 ডিগ্রি, বৃত্ত কোণের মান ছিল কত 360 ডিগ্রি। আর আমরা জানি 360 ডিগ্রি 90 গুণিতক। সো এইটা তির্যক কোণ হবে না। তো কোনটা তির্যক কোণ হবে আর কোনটা হবে না, এটা এখন থেকে আমার থেকে বেশি তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এখন দেখো বিপরীত কোণ কাকে বলে। একটা কোণের বিপরীত রশ্মি দুইটি ওই কোণের বিপরীত যে কোণ উৎপন্ন করে। খেয়াল করো, একটা কোণের তুমি যে কোনো একটা কোণ নিলাও, যে কোনো একটা কোণ নিলাও, বিপরীত রশ্মি, খেয়াল করো, এটার বিপরীত রশ্মি এইটা, আবার মনে করো যে এটার বিপরীত রশ্মি এইটা। যদিও আমি এইভাবে আগাচ্ছি, জিনিসটাকে যদি ঘুরিয়ে দিই, দেখো জিনিসটা অনেকটা এইরকম হবে। তো বিপরীত রশ্মি ওই কোণের বিপরীতে, এই যে এই কোণের বিপরীতে, খেয়াল করো, এই কোণের বিপরীতে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে এইটা, তাহলে এই দুইটাকে পরস্পর বিপরীত কোণ বলা হয়। তার মানে কোন একটা কোণের বিপরীতে যে কোণ তৈরি হয়েছে তাদেরকে পরস্পর বিপরীত কোণ বলা হয়। তো এটা তোমরা যে কোনো দেখো এক্স ওয়াই জেড এল যে কোনো নামে ডাকতে পারো, বা পি কিউ আর এক্স ওয়াই দিতে পারো। তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে যে কোনো আকৃতি দিয়ে তোমাকে যখন বলবে যে এই চিত্রে বিপরীত কোণ কোনটা, তোমরা কিন্তু খুঁজে বের করতে পারবে। যেমন খেয়াল করো যে এই যে আমরা যখন এই যে এই গ্রাফটা করব অনুরূপ কোণ আর একান্তর কোণ, তখন কিন্তু খেয়াল করতে হবে তোমার এই যে বিপরীত কোণগুলো কিন্তু এরকম ভাবে এখানে আছে, তোমরা খুব ভালোভাবে কিন্তু খুঁজে বের করতে পারবে, খুব ভালোভাবে। তো আশা করি বিপরীত কোণ কোথায় কোনটা কত আছে তোমরা আমার থেকে ভালো, অনেক ভালোভাবে খুঁজে বের করতে পারবে, কারণ টোটাল আইডিয়া তোমাদের আগেও ছিল, আমি নতুন করে কিছু দিয়েছি। তো আমরা পরের স্লাইডে চলে যাই, দেখি তোমাদের জন্য কি আছে। দেখতেই পাচ্ছ সন্নিহিত কোণ আর পূরক কোণ। তো সন্নিহিত কোণ কি আর পূরক কোণ কি, এটি একটু দেখার চেষ্টা করব। তো দেখো সন্নিহিত কোণ হচ্ছে একই সমতলে অবস্থিত দুইটি কোণের শীর্ষবিন্দু ও একটি রশ্মি যদি সাধারণ হয় এবং কোণ দুইটি সাধারণ রশ্মির বিপরীত দিকে অবস্থান করে, তবে কোণ দুইটিকে তার মানে দেখো দুইটা কোণের শীর্ষবিন্দু এবং একটা সাধারণ রশ্মি থাকতে হবে কিন্তু, আর এই বিপরীত পাশে অবস্থান করতে হবে, এই কথাটাই হচ্ছে মেইন। তার মানে দেখো একটা কোণ তুমি নাও, এটা একটা স্থূল কোণ হলো, খুব ভালো কথা, এখানে চিত্রটা দেওয়া আছে, আমি তারপরে নতুন করে আঁকতেছি। এই বরাবর তুমি এই বরাবর দাও, এই বরাবর দাও, যে কোনো উপায়ে দাও, কোনো সমস্যা নেই। ধরো পৌঁছে গেছে পুরো, এই বরাবর দাও, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই যে একটা
রশ্মি এইদিকে যাচ্ছে, এই একটা রশ্মি এইদিকে যাচ্ছে, এটা এখানে মিলিত হয়েছে, এবং এই যে মাঝখানে আরেকটা রেখাংশ আছে খেয়াল করো, বা তুমি যদি এই বরাবর টান দাও তাহলে এটা একটা রশ্মি হয়ে গেল, কোনো সমস্যা নেই। এই যে একটা সাধারণ রশ্মি বা সাধারণ রেখাংশ আছে, তার দুই পাশে দুইটা কোণ তৈরি হয়েছে, তো এই দুইটা কোণকে বলা হয় সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের মান যে এত ডিগ্রি হতে হবে এমন না, শুধু কন্ডিশন হচ্ছে দুইটা কোণের একই সাধারণ বিন্দু, এটা কিন্তু এই বলা হবে, তার মানে একই শীর্ষবিন্দু। তাহলে সন্নিহিত কোণের বৈশিষ্ট্য হচ্ছে কি থাকবে, দেখো একটু খেয়াল করো, একই শীর্ষবিন্দু, একই শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু হবে একই, এবং একটা সাধারণ কি থাকবে, একটা সাধারণ কি থাকবে, রশ্মি বা বাহু, খেয়াল করো বাহু থাকবে, একটা সাধারণ বাহু থাকবে আর একই শীর্ষবিন্দু থাকবে, আর বাহুটার বিপরীত পাশে কি হবে, কোণটা হবে। তো এই কন্ডিশনটা থাকলে তবেই তাকে বলা হবে সন্নিহিত কোণ। আশা করি সন্নিহিত কোণ কি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু কোনো নির্দিষ্ট কোণ যে 90 ডিগ্রি 80 ডিগ্রি দিয়ে বলা সেই রকম কিছুই না। এরপরে দেখো পূরক কোণ। পূরক কোণ কি, পূরক আর সম্পূরক কোণ, এই দুইটা নিয়ে আমাদের কিন্তু অনেক কনফিউশন তৈরি হয় অনেক সময়, যে পূরক আর সম্পূরক কোণ কাকে বলা হয়। যেমন খেয়াল করো, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে। খেয়াল করো যে একটা কোণ হলো 30 ডিগ্রি এবং আর একটা কোণ হলো 60 ডিগ্রি, তাহলে দুইটা মিলে কত হয়ে গেছে, 90 ডিগ্রি। সো এই 30 আর 90, এটা যদি এ কোণ হয় আর এটা যদি বি কোণ হয়, তাহলে এ আর বি পরস্পরের পূরক। বলে না যে তুমি আমার পরিপূরক, আমি তোমার পরিপূরক, মানে একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না। যারা কেমিস্ট্রি পড়ে জারণ বিজারণ, যে মনে করো কি হবে, যে জারণ থাকলে বিজারণ থাকবেই, মানে একজনকে তুমি পেলে আর একজনকে আশেপাশে পাবে। তো অনেকটা এরকম, যে তুমি এই পূরক কোণ যখন বলতে যাবে, একজনকে যা বলবে আরেকজন কিন্তু 90 এর জন্য যতটুকু শর্ট থাকবে ততটুকুই থাকবে এখানে। সো একটা যদি মনে করো তুমি করো 5 ডিগ্রি নাও, 5 ডিগ্রি, আর একটা কত হবে, আর একটা সবসময় কত 85 ডিগ্রি কিন্তু হবে। এটা তুমি বুঝতে পেরেছো এখন, কারণ দুইটার যোগফল সবসময় আমাকে কত করতে হবে, 90 ডিগ্রি। অর্থাৎ এদের সংসারের দৈনন্দিন আয় বলো, বাৎসরিক আয় বলো, যেটা ধরো, টোটাল দিন শেষে এদের ভ্যালু 90 করতে হবে, দুজনের মিলনে সবসময় 90 হতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে বুঝতেই পারছো, পূরক কোণ যদি দুইটার যোগফল 90 হয়, তাহলে সম্পূরক কোণ কি হবে, অবশ্যই সরল কোণে চলে যাবে। দেখো সম্পূরক কোণ, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, তখন তাকে বলা হচ্ছে সম্পূরক কোণ। তার মানে দেখো, একটা কোণ তুমি 90 নিয়েছো, তখন তোমার কিন্তু আর একটা 90 না নিয়ে উপায়ই নেই, কারণ তোমার দুইটার যোগফল 180 ডিগ্রি করতে হবে। সো তুমি যদি একটা 110 ডিগ্রি নাও, খেয়াল করো, আর একটা কিন্তু কত হবে, 70 ডিগ্রি হবে, কারণ এই দুইটা মিলেই তো আমাকে 180 ডিগ্রি করতে হবে। সো যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ হলে ওই দুইটি কোণের একটিকে অপরটির কি বলে, সম্পূরক কোণ বলে। তার মানে একটা কোণ যদি এ হয় আর একটা যদি বি হয়, এবং এখানে যদি সম্পর্ক দেওয়া থাকে, খেয়াল করো কি, সম্পূরক কোণ, যদি সম্পর্ক দেওয়া থাকে সম্পূরক কোণ, সম্পূরক, এরা পরস্পর সম্পূরক, এবং একটার ভ্যালু দেওয়া আছে 90, মনে করো যে কত, 95 ডিগ্রি, তখন বলা হয়েছে বি এর মান কত, এখানে কিচ্ছু বলা নাই। তুমি কিন্তু চিন্তা করতে পারো, এ এর মান দেওয়া আছে 95 ডিগ্রি, এ প্লাস বি এর মান তো দেওয়া নাই, আমি কিভাবে বি এর মান বের করব, কোনো সমস্যা নেই, কারণ সম্পূরক বলার সাথে সাথে তুমি বুঝে যাবে এই পাশে আছে 180 ডিগ্রি, তো 180 এর মধ্যে থেকে এইটা এই পাশে এসে বাদ দিয়ে দাও 95, তাহলে দেখো কি হবে, অবশ্যই 95 যদি 180 থেকে বাদ দাও, 90 180 ছিল, তার মানে কত, 75 এরকম হওয়ার কথা, 75 না কত, 85, দেখো 85 আর কত আছে 95, দুইটা মিলে কত হয়ে যায় 10, দেখো এই যে 180 হয়ে যায়, তার মানে তাহলে 85। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 180 থেকে বাদ দিয়ে দিবে। তো এইভাবে যে কোনো জিনিস সেম ভাবে যদি দুইটা কোণের যোগফল ইকুয়াল টু পূরক কোণ দেওয়া থাকে, তখন তুমি ধরে নেবে 90 ডিগ্রি, সো একটা দেওয়া থাকলে আরেকটা তুমি বের করতে পারবে। এইভাবে কিন্তু অনেক সময় কি থাকে, এমসিকিউ থাকে। এখন দেখো পরিপূরক কোণ, আমরা দেখলাম কি, একটা দেখলাম সম্পূরক কোণ, আমরা একটা দেখলাম কি সম্পূরক কোণ, সেটা আমরা দেখে ফেলেছি। আর একটা কি দেখেছিলাম আগের স্লাইডে, দেখো আর একটা দেখেছিলাম পূরক কোণ, তাহলে আর একটা দেখেছি কি পূরক কোণ, মানে পরিপূরক। তো এই দুইটা এ প্লাস বি, এইটা সমান ছিল 180 ডিগ্রি, আর এইখানে এ প্লাস বি এইটা সমান ছিল হচ্ছে তোমার কত, 90 ডিগ্রি। খেয়াল করো, তার মানে দেখো দুইটা এই পর্যন্ত রেশিও দেয়া, দুইটার মধ্যে হইলে সেটা ছিল পূরক,
আর যদি তুমি পুরো, আমরা যে পুরো শখটা করেছি এই পর্যন্ত নিয়ে আসো, তখন এই পর্যন্ত এটা হচ্ছে সম্পূরক। সম্পূরক। তো এতটুকু। এখন আমরা দেখবো পরিপূরক। শুধু পূরক না, খুব ভালো করে খেয়াল করবে, পূরক এক জিনিস আর পরিপূরক কিন্তু আর এক জিনিস। পরিপূরক কি? দুইটি কোণের যোগফল 360 ডিগ্রি বা 4 সমকোণ হলে দুইটিকেই পরস্পরের পরিপূরক কোণ বলা হয়। তার মানে এখন যদি তুমি পুরোটা নাও, পুরোটা, তখন এটাকে বলা হচ্ছে পরিপূরক। পরিপূরক। তার মানে খেয়াল করো, a প্লাস বি সমান যদি পরিপূরক হয়, তার মানে 360 ডিগ্রি। তার মানে এই সম্পর্কটা হচ্ছে পরিপূরক। তাহলে পরীক্ষায় যদি পরিপূরক শব্দ দেওয়া থাকে এবং এর মান যদি মনে করে দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে বি এর মান অটোমেটিক 270 ডিগ্রি হবে। তুমি কিন্তু বুঝে যাবে, কারণ দুইটার যোগফল 360 ডিগ্রি হতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো যে এইখানে কি হচ্ছে। তো এই যে পরিপূরক, পূরক, সম্পূরক, এই যে কোণগুলো আছে, এগুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না এবং পরীক্ষায় এগুলো নিয়ে কোনো ভুল করবে না তোমরা। তো আমরা এখন একটু পরের স্লাইডে চলে যাব। দেখো এখানে হচ্ছে অনুরূপ কোণ আর একান্তর কোণ, যে আমাদের কোণ প্রায় শেষ একদম আলোচনা। তো দেখো এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব যে অনুরূপ কোণ কি। অনুরূপ মানে কি? আমরা জানি অনুরূপ মানে কি হুবহুব। হুবহুব সবকিছু কি হবে? হুবহুব হবে। আর একান্তর মানে কি? সবসময় মনে রাখবা বিপরীত আর কি, অর্থাৎ উল্টো হবে আর কি। তাহলে অনুরূপ মানে কি হবে? খুব ভালো করে খেয়াল করো। অনুরূপ, অনুরূপ মানে হচ্ছে সেম। সেম এই শব্দটা মনে রাখবা। আর একান্তর, একান্তর মানে কি মনে রাখবা? উল্টা মনে রাখবা, শুধু উল্টা। খুব ভালো করে খেয়াল করো, উল্টা বা বিপরীত, এই জিনিসটা মনে রাখবা। আশা করি তোমাদের সবকিছু হয়ে যাবে। এই দুইটা শব্দ মনে রাখলে কোনটা তোমরা বুঝে যাবে। তার জন্য তোমাদেরকে এই যে একটা সরল রেখা দেওয়া আছে, এটা চিন্তা করতে পারো যে, খেয়াল করো এই বরাবর, এই বরাবর দুইটা, এদেরকে কি বলা হয়? সমান্তরাল। কোন জিনিসের সম্পর্ক সমান্তরাল মানে কি? মধ্যবর্তী দূরত্ব সারা জীবন সেম থাকবে। এই যে সেম থাকবে। তুমি যদি রেল লাইন আঁকো বাঁকা করে, কোনো সমস্যা নেই। এই যে এইখানে যতটুকু দূরত্ব, এখানেও ততটুকু, আর এখানেও ততটুকুই হতে হবে। যদিও আমি হাতে অঙ্কন করেছি, মনে হচ্ছে কম বেশি হচ্ছে, কিন্তু শর্ত হচ্ছে একই থাকতে হবে, তবেই এদের বাঁকা হলেও এদের সম্পর্ক হচ্ছে সমান্তরাল। রেল লাইনের পাতগুলো কিন্তু এমনই থাকে, যতই বাঁক নিক তাদের মধ্যবর্তী ডিসটেন্স সেম থাকে। তো এই সমান্তরাল দুইটা সরল রেখাকে যদি তুমি কি করো, আর একটা সরল রেখা দ্বারা তির্যক ভাবে ছেদ করো, তাহলে কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে অনুরূপ কোণ তৈরি হবে। দেখো অনুরূপ কোণ যদি তুমি দেখো, এই যে এই কোণটার কথা চিন্তা করো খুব ভালো করে। এই কোণটা দেখো, আমরা এখানে একটা নাম দিই এক্স ওয়াই এ বি, আর এটা মনে করো সি ডি দিয়েছি, বোঝা গেল? এটাতে মনে করো পি বিন্দু, এটাকে কিউ বিন্দু দিলাম। এখন খেয়াল করো এই যে কোণ সি কিউ পি, এই যে সি কিউ পি, এই জিনিসটা কার সাথে মিল আছে? এই কোণটা দেখো, এই কোণটা কিন্তু এই এক্স আর ওয়াই এই রেখার উপরে আছে, এবং সিডি যে একটা তির্যক রেখা আছে সেটা কিন্তু ডানে আছে। সো আমি বলেছি সবকিছু উপরে হতে হবে। অনেকে বলবে এইটা নেবে, এইটা নেওয়া যাবে না, কারণ এটা তো এক্স ওয়াই রেখার নিচে পড়ে গেল। আগেরটা উপরে, পরেরটা নিচে, তাহলে তো আর সেম হলো না। তাহলে তোমাকে এই কোণটা নিতে হবে। দেখো কিভাবে, দেখো এ বি রেখা তখন উপরে আছে, সিডি তির্যকের ডান পাশে আছে, দুইটা কিন্তু সেম পাশে এবং সেম অবস্থানে আছে। সো এই যে সি কিউ ওয়াই, এইটার অনুরূপ কোণ হবে কি? বিপি সি। এইটা বিপি, তুমি সি দাও আর কিউ দাও, যে পর্যন্ত আসো সিও দিতে পারো আবার কিউও দিতে পারো, অর্থাৎ টোটাল এতটুকু তোমাকে বোঝাতে হবে। তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক সেম ভাবে তোমরা একটু চিন্তা করো, এইটার অনুরূপ কোণ কি হবে? তোমরাই চিন্তা করো। এটা দেখো এই রেখার তির্যক সিডি রেখার বাম পাশে আছে এবং এক্স এর উপরেই আছে। সো তুমি যদি খেয়াল করো এই কোণটার কথা চিন্তা করো, এটা কিন্তু উপরেই আছে এবং দেখো ডান পাশে আছে। সো এটা হচ্ছে তার অনুরূপ কোণ। এখন তো আমরা চিন্তা করি এইটার অনুরূপ কোণ কোনটা, এইটার কোনটা হবে আর এইটার কোনটা হবে, তোমরা অবশ্যই সেটা খুঁজে বের করো। এটা আমি তোমাদেরকে আর বলবো না, কারণ তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো অনুরূপ কোণ কোনগুলো হয়। এখন আমরা একটু দেখাবো একান্তর কোণগুলো কি হয়। এখানে চিত্র দিয়ে বোঝানো আছে, এটা বলেছি আগেই। আমি যখন থাকবো না, তোমরা শুধু পিডিএফ করবে, তখন এগুলো দেখে নেবে। তো দেখো এখন আমরা দেখবো হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ মানে শুধু মনে রাখবা উল্টা। তাহলে খেয়াল করো এই কোণটার একান্তর কোণ কোনটা হবে, খুব ভালো করে খেয়াল করো। তাহলে এইটা আছে কি, এই এটাকে আমরা এক্স আর এটাকে ওয়াই দিয়েছিলাম, এটাকে এ দিয়েছিলাম, এটাকে বি দিয়েছিলাম, এটা সি ছিল, এটা ডি ছিল, এটা কিন্তু পি ছিল আর এটা কিন্তু কিউ ছিল। তাহলে দেখো এই যে সি কিউ ওয়াই, এই যে একটা কোণ, এই কোণটা কোথায় আছে? এক্স ওয়াই এর উপরে আছে এবং সি ডির
ডান পাশে আছে, হ্যাঁ, তাহলে এমন একটা কোণ নিতে হবে যেটা এই এমন একটা রেখার নিচে হবে এবং সিডি রেখার বাম পাশে হবে। যেমন এই কোণটার কথা চিন্তা করো, সেটা দেখো এটা কিন্তু এই এবি রেখার নিচে আছে এবং সিডি রেখার ডান পাশে আছে, এটাও তার কি একান্তর কোণ উল্টা। তুমি চাইলে দেখো এই কথাটাও যদি চিন্তা করো এক্স এর নিচে আছে সিডির নিচে আছে, সেটাও কিন্তু হবে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো মিলে যাবে। তো এইগুলো হচ্ছে তার কি একান্তর কোণ। ঠিক সেম ভাবে তুমি এইটার কথা চিন্তা করতে পারো, অর্থাৎ একান্তর কিন্তু এই কোণটাকে কেন আমি একান্তর কোণ না নিয়ে এটা নিলাম, এটার একটা কারণ হচ্ছে এটাকে কিন্তু আমরা একটু আগে বিপ্রতীপ কোণ নামে ডেকেছি। সো তুমি যখন একান্তর কোণকে বিপ্রতীপ কোণের মধ্যে ফেলবে তখন সেটা কিন্তু ওইটা তুমি ধরতে পারো, অর্থাৎ এইটা নিতে পারো। তার মানে বিপ্রতীপ কোণ কিন্তু ওয়ান কাইন্ডস অফ একান্তর কোণ, তাই না? আর এটাও কিন্তু কি হবে একান্তর কোণ, কিন্তু এটা কি না বিপ্রতীপ কোণ না। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো মানে এই কোণটা আমি আরেকবার তাও লিখে রাখি, সি কিউ আর ওয়াই একান্তর কোণ কি হবে, কোণ দেখো খেয়াল করো ডিপিএ, ডিপিএ এটা কিন্তু পরস্পর একান্তর কোণ, একান্তর, নট বিপ্রতীপ, নট বিপ্রতীপ। কিন্তু এই কোণটা নাও, এটার সাথে যদি তুমি এই কোণটাকে সমান দিয়ে এটা দাও যে এ সি কিউ এক্স, কোণ সি কিউ এক্স, তখন এটা কিন্তু বিপ্রতীপ কোণ হবে আবার একান্তর কোণ হবে। সো তুমি পার্থক্যগুলো বুঝতে পেরেছো, আশা করি এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। আমরা এখন পরের স্লাইডে চলে যাব, দেখি কোণ নিয়ে তোমাদের জন্য আর কিছু আছে কিনা। দেখো এখন কিন্তু কোণ আমাদের শেষ। আমরা তাহলে কোণ কি কি দেখলাম একটু রিভার্স করে আসি শুরু থেকে, আমি একবারে একটু তোমাদেরকে শেষ একটা ফাইনাল একটা রিভিউ দিয়ে দিই যে টোটাল কতগুলো কোণ দেখলাম। দেখো এখানে আমরা রিভিউটা নিই, শূন্য কোণ যে কোণের পরিমাণ সাপোজ আমরা এ ধরে নিলাম, এ কোণের পরিমাণ ছিল 0 ডিগ্রি, যেটা শুধু এই বরাবর থেকে আমরা এই বরাবর চলে গেছি, অর্থাৎ একটা রেখাকে যত বাড়ানো যায় সেটা ছিল শূন্য কোণ। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি, দেখো যে কোণের পরিমাণ কি ছিল 90 ডিগ্রি থেকে ছোট ছিল, খুব ভালো করে খেয়াল করো। এবং সমকোণ যে কোণের পরিমাণ সমান অবশ্যই সবসময় 90 ডিগ্রি ছিল। এরপরে দেখো স্থূলকোণ, স্থূলকোণ মানে কি ছিল, স্থূলকোণ মানে অবশ্যই যে কোণের পরিমাপ কি ছিল 90 ডিগ্রি থেকে বড় ছিল, বাট আবার কন্ডিশন ছিল কি, অবশ্যই সেটা কি ছিল, অর্থাৎ এটাকে যদি আমরা একটু এভাবে সাজাই, সরি এটা ছিল হচ্ছে খেয়াল করো 90 ডিগ্রি থেকে, খেয়াল করো এটা ছিল কি 90 ডিগ্রি থেকে বড়, দেখো এ সমান এটা হচ্ছে 90 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। বারবার এখানে মুছে যাচ্ছে দেখে এলোমেলো হচ্ছে, দেখো এ সমান কি হবে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে, আর সমকোণ মানে হচ্ছে এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি হবে। এবং স্থূলকোণ, দেখো স্থূলকোণ এই কোণটা অবশ্যই দেখো এই যে 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে, এটা কিন্তু কোণের চিহ্ন আর এটা হচ্ছে ছোট বড়র চিহ্ন। এবং দেখো সরল কোণ মানে এ সমান কত ছিল, এই কোণটা সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ ছিল, সেটা আমরা না লিখে এটা তোমরা বুঝে গেছো। এবং প্রবৃদ্ধ কোণ কি ছিল, প্রবৃদ্ধ কোণ দেখো 180 ডিগ্রি থেকে বড় প্রবৃদ্ধ কোণ, এবং দেখো 360 ডিগ্রি থেকে ছোট ছিল কিন্তু। এবং দেখো পূর্ণকোণ মানে এ কোণ সমান সবসময় কত ছিল 360 ডিগ্রি ছিল, এটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। তির্যক কোণ এটার কোনো মান ছিল, এটা কি ছিল 90 এর গুণিতক না, যে এ কোণটা 90 এর গুণিতক না, 90 এর গুণিতক না এটা ছিল। আর বিপ্রতীপ কোণগুলো কি ছিল 90 এর গুণিতক ছিল, যে কোণগুলো 90 এর গুণিতক ছিল, 90 এর গুণিতক ছিল, অবশ্যই এগুলা কি গুণিতক, একটু মনে রাখবা গুণিতক ছিল। এরপরে দেখো সন্নিহিত কোণ, এটা কোনো কোণ ছিল না, জাস্ট একটা কোণের একটা সাধারণ বাহু, দুইটা শীর্ষবিন্দু ছিল, যে কোণ দুইটা পরস্পর সন্নিহিত কোণ ছিল। এরপর দেখো পূরক কোণ আমরা কি দেখেছিলাম, দুইটা কোণের যোগফল সমান 90 ডিগ্রি ছিল। এবং সম্পূরক কোণ এই দুইটার যোগফল কি ছিল a প্লাস b, এটা সমান আমার কি ছিল অবশ্যই 180 ডিগ্রি ছিল। এবং দেখো পরিপূরক কোণ দেখো খেয়াল করো, পরিপূরক কোণটাই 360 ডিগ্রির মধ্যে, দুইটা কোণের যোগফল যখন আমার কি ছিল অবশ্যই 360 ডিগ্রি ছিল, তখন ছিল আমার পরিপূরক কোণ। এবং অনুরূপ কোণগুলো হচ্ছে একই পাশে এবং একই অবস্থানে, একান্তর কোণগুলো একই পাশে একই অবস্থানে। তাহলে দেখো এইগুলো নিয়ে আশা করি তোমাদের আইডিয়া হয়ে গেছে। এখন আমরা পরের ক্লাসে একদম এই লেকচারের শেষ পার্ট, অর্থাৎ ত্রিভুজ যে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সেই পার্টেও আমাদের সাথে থাকবে।